আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি কথা বলবো একটি ডিসি রেগুলেটর নিয়ে। তো এটা মূলত মোটরের স্পিড কন্ট্রোলের জন্য ব্যবহার করা হয়। এটা চায়না একটি ডিসি রেগুলেটর। এটার মাধ্যমে স্পিড কন্ট্রোল করা যায়, মোটরের স্পিড এবং গতি নিয়ন্ত্রণ করা যায়, সবকিছু করা যায়। তো এটা সম্পূর্ণ আমরা দেখছি এখানে এসএমডি কম্পোনেন্ট দিয়ে সার্কিটটি তৈরি করা হয়েছে। এসএমডি মসফেট, এসএমডি ডায়োড, এসএমডি রেজিস্টর, এসএমডি এলইডি, শুধু ভেরিয়েবল রেজিস্টর এটাও খুব ভালো মানের, এবং একটি এখানে ক্যাপাসিটর দেখতে পাচ্ছি। ক্যাপাসিটরটা হলো এখানে ভোল্ট দেখা যাচ্ছে না, 35 ভোল্টের একটি ক্যাপাসিটর। তো আমরা এখানে সর্বোচ্চ 35 30 25 ভোল্ট 35 ভোল্ট এরকম ইনপুট দিতে পারবো সর্বোচ্চ। তো এটা থেকে আমরা 3.4 ভোল্ট থেকে ইনপুট শুরু করে আমরা 35 ভোল্ট পর্যন্ত ইনপুট দিতে পারবো। এটার সাহায্যে আমরা মোটরের স্পিডকে কন্ট্রোল করতে পারবো। তো এটা কেমন কাজ করে অনেকে হয়তো বা জানেন না, জানার কথা না, অনেকে জানেন আবার অনেকে জানেন না। যারা জানেন না তারা আজকের এই ভিডিওটি দেখলে এটা সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়ে যাবেন। তো এটা আমার কাছে দেখে খুব ছোট এবং একটা মিনি সাইজের রেগুলেটর মনে হয়েছিল, তেমন মনে হয়েছিল যে এটা তেমন কাজ করবে না, কিন্তু আমি এটা ব্যবহার করার পর অবাক হয়ে গেলাম। দেখেন এখানে আমার হাতে যে মোটরটা আছে এটি একটি 775 মোটর, ডিসি 775 মোটর। এই মোটরটা কিন্তু 10 অ্যাম্পিয়ারের মতো লোড নেই। যখন লোড অবস্থায় থাকে 10 অ্যাম্পিয়ারের মতো কারেন্ট নেই। এই ছোট্ট একটি রেগুলেটর দিয়ে আপনারা এই মোটরকে কন্ট্রোল করতে পারবেন। তাহলে এই মোটর যদি চলে, তাহলে আপনাদের বাসা বাড়িতে যে সব পুরনো ফ্যান আছে, ফ্যানগুলোর যে সুইচ নষ্ট হয়ে যায়, আপনারা যদি এই রেগুলেটরটা ব্যবহার করেন, তাহলে সেই ফ্যানের ক্ষেত্রে যে কোনো ফ্যানের স্পিড কন্ট্রোল করার জন্য এই রেগুলেটরটি ব্যবহার করতে পারবেন। তো আপনারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এটা আপনার দোকানে দেখালেই 70 থেকে 80 টাকা নেবে, আপনারা কিনে যে কোনো ফ্যান বা কোনো কিছুতে ব্যবহার করতে পারবেন। তো এটা এখন টেস্টিংয়ের পালা। তো আপনাদেরকে প্রথমে আমরা ভোল্টেজটা মেপে দেখাচ্ছি, আমাদের ইনপুট কত। এটা হলো আমাদের ইনপুট ভোল্ট। একটু সমস্যা, হ্যাঁ, আমাদের ইনপুট ভোল্ট আছে 13 ভোল্ট, 13.45, হ্যাঁ 13.35 এরকম, 13.03 এরকম একটা ভোল্ট দেখাচ্ছে। তো এই ভোল্ট দিয়ে আমরা এই মোটরটিকে কন্ট্রোল করব। তো আমরা এই মোটরটিকে প্রথমে দেখাচ্ছি। এ হলো আমাদের মোটর। এখন এখানে কানেকশন করার সময় অবশ্যই পজিটিভ নেগেটিভ দেখে কানেকশন করবেন। দেখেন এখানে পজিটিভ এবং নেগেটিভ দেওয়া আছে। আপনারা এই একটা জিনিস সুন্দরভাবে ইনপুটের মানে বি প্লাস এবং বি মাইনাস যেখানে লেখা আছে, এই বি প্লাসের জায়গায় পজিটিভ ইনপুট দেবেন, প্লাস ইনপুট দেবেন, নেগেটিভে নেগেটিভ ইনপুট দেবেন, এবং মোটরের সাইডে আপনারা মোটর কানেক্টেড করবেন, তাহলে রেগুলেটরটি ঠিক থাকবে। আর যদি এখানে ভুল বা উল্টা কানেকশন করেন তাহলে রেগুলেটরটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমি মোটরে লাইন দিয়ে দিলাম, এখানে আমার পাওয়ার দেওয়া শেষ। তো মোটরটি আমি এখন চালিয়ে দেখাবো। দেখেন মোটরটি কিন্তু চলতেছে। যদি আরো ঘুরাই আরো বেশি ঘুরবে, আরো ঘুরালে ফুল স্পিডে মোটরটি রান করতেছে। এখানে একটি এলইডি আছে সুন্দর, আপনি চাইলে এটার স্পিডকে কমাতে এবং বাড়াতে পারবেন। এই যে একবারে লো স্পিড, একবারে লো। এটা আমার কাছে অনেক ভালো একটা প্রোডাক্ট মনে হয়েছে। একদম স্মুথভাবে স্পিড কন্ট্রোল করা যায়। এই যে লো থেকে হাই পর্যন্ত একদম স্মুথভাবে স্পিড কন্ট্রোল করা যায়। এটা রেগুলেটরটাও মানে ভলিউম বা পটেনশিওমিটার যেটাকে বলে, ভেরিয়েবল রেজিস্টরটা অনেক ভালো মানের, যার কারণে কোনো সমস্যা হয় না, একবার অফ করে রাখা যায়। এই যে আবার অন করলাম, একদম নিখুঁতভাবে এটা দিয়ে কন্ট্রোল করা যায়।
আপনার চাইলে এই রেগুলেটরটি ফ্যান বা কোনো স্পিড যেখানে কমানোর বা ভোল্ট বাড়ানো বা কমানোর প্রয়োজন হয় সেক্ষেত্রে এটা ব্যবহার করতে পারেন। আর যদি অতিরিক্ত এম্পিয়ারের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে এই মসফেটের জায়গায় সেম মসফেট বাড়িয়ে নিতে পারবেন। যদি বাড়িয়ে নেন তাহলে সেই ক্ষেত্রে আপনাদের আরও বেশি এম্পিয়ার বহন করাতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।